এই যে ঘড়িতে বাজে এখন 2:58, এতক্ষণে ঘুমিয়েছে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখছেন, এই যে ঘুম থেকে উঠে পড়েছে আমাদের বাবু। এখন ঘুম থেকে উঠছে, খেলা করছে। এবারে মায়ের কোলে না, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এরকম জেগেই থাকবে। রাত্রে উঠে বসে আছে, খিদে পেয়েছে তাই উঠে পড়েছে, খাওয়াতে হবে। একটুখানি খেলো, খেয়ে আবার ঘুমিয়ে পড়লো। এবার একটু ঠেকুর তো রাখা হবে। ঠেকুরটা উঠে গেল। শুইয়ে দিই। যা শোয়াতে গেলাম হিসি করে দিল, আর জামাটা ভিজে গেল। ও এমনভাবে হিসি করে, বেশিরভাগটাই জামা ভিজিয়ে ফেলে। আবার এক এক সময় তো এমন হিস করবে নিজের মাথা মুখ সব ভিজিয়ে ফেলে। তাই জামাটা চেঞ্জ করে দিচ্ছি। আজকে এটা নিয়ে রাত্রের মধ্যে 3টে জামা চেঞ্জ করা হয়ে গেল। তো এখনো সকাল পর্যন্ত কটা হবে ভগবান জানে, আর ওই জানে। কোলেতে ঘুমিয়ে পড়লো, যা শোয়াতে গেলাম এই অবস্থায়। যে ওর দেখে মনে হয় চোখে কোনো ঘুম আছে। বাবু তোমার হাসি পাচ্ছে, ও কত হাসছে। আবার হাসছে। 12টার সময় উঠেছে, কখন ঘুমায় দেখা যাক। এই যে ঘড়িতে বাজে এখন 2:58, এতক্ষণে ঘুমিয়েছে। ও শোনা, আবার ঘুম পেয়ে যাচ্ছে নাকি গো? চান করতে হবে তো বাবাই। ও শোনা, কই গো? আবার ঘুমাবে? চান করে না, চান করে ঘুমো করবে। চান করে ঘুমো করবে তো বাবুরে। শোনা, তা ওর ঘুম ধরে যাচ্ছে, ওর ঘুম ধরে যাচ্ছে। দেখি জামাটা খুলে করে দিই, দেখি আর কি হচ্ছে। আজকে আজকে আমি তোমার তেল মাখা করে দেবো। কি হচ্ছে? এটা কি হচ্ছে? দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে। দুষ্টু, দুষ্টুটা কি তেল মাখা করবে গা? মা গরম জল করছো? গরম জলটা নিয়ে এসো, চান করবে দুষ্টুটা। এই যে এই যে এই যে। দিয়ে তেল মাখছে গাইটা, আর দিয়ে তেল মাখা করছে গো আমার সোনা পাপাটা। গো বাবাই, হ্যাঁ আমি পারি না ভালো করে তেল মাখাতে। দিদুন ভালো পারে, দিদুন ভালো করে তেল মাখাতে পারে তোমায়। কি গো কান্না করছো কেন? এতক্ষণ আমি তেল মাখাচ্ছিলাম, কাঁদছিল। আর এখন দেখুন মা তেল মাখাচ্ছে, কান্নাও নেই, কিচ্ছু নেই, চুপচাপ বসে আছে। ও মায়ের কাছেই ভালো তেল মাখতে চায়। ও দিদুন ভালো করে তেল মাখিয়ে দেয়, ওর মা ভালো পারে না মাখাতে, তাই তো বাবু? এইভাবে সুন্দর করে তেল মালিশ করলে তাড়াতাড়ি হাড়গোড় শক্ত শক্ত হবে। আর আমি এত ভালো করে মাখাতে পারি না, তার কারণ মনে হয় ওর ছোটো ছোটো হাত পা কোথাও হয়তো লেগে যাবে, সেই জন্য আমার একটু ভয় ভয় লাগে। কিন্তু মা তো খুব ভালোভাবেই তেল মাখিয়ে দেয়। ওই যে দেখুন কত সুন্দরভাবে মালিশ করে দিচ্ছে। আমার বোনপো ভাইপো সবাইকেই মা এইভাবে ছোটোবেলা থেকে তেল মাখিয়েছে।
তাই এই ঝামেলাটা আর আমাদেরকে নিতে হয়নি। চান করানো, তেল মাখানো এগুলো মাই করে বেশিরভাগটাই, সবাইকে করেছে, প্লাস এখন আমার ছেলেকেও করাচ্ছে। যতক্ষণ তেল মাখাচ্ছে একটুও কিন্তু কাঁদছে না, দেখুন। আর আমি একটুখানি তেল মাখালাম তাতেই কান্না হচ্ছিল। আর ওই যে ওর গরম জলও রেডি। এখন তো অল্প জলেতেই হয়ে যায়, ও তো আর বসে চান করতে পারে না এখন। এই যে এইভাবেই এখন জল দেওয়া হচ্ছে, ও তো এখন বসতে পারে না, বা ওর ঘাড় টাড় তো এখনো শক্ত হয়নি। এই জলটা দিচ্ছে তাতেও দেখুন আরাম হচ্ছে। গরম পড়েছে। যাক, ওর স্নানটা হয়ে গেল, এবার ওকে মোছানো হচ্ছে। আর ততক্ষণ মা ওকে নিক, এই ফাঁকে আমিও চানটা সেরে ফেলি। এবার হচ্ছে পাউডার মাখানো। বাচ্চাদেরকে এখন থেকেই পাউডার দেওয়া হচ্ছে, আর এটা ডাক্তারই দিয়েছিল। এটা হচ্ছে ক্যান্ডিড পাউডার। এটা অনেক কিছু কাজ করে, গায়েতে কোনো র্যাশ বেরোলে, ঘামাচি, পিঁপড়ে কামড়ালে, সমস্ত থেকে এটা পাউডারটা অনেকটাই কাজ করে। চান টান করে পাউডার মেখে জামা পরে একেবারে ফ্রেশ হয়ে গেল বাবু। এরপরে একটু ওকে খাইয়ে দিতে হবে। কই গো বাবুটা, ঘুম ধরে যাচ্ছে তোমায়, একটু তো খেয়ে নিতে হবে গো। খেয়ে নাও, তারপরে ঘুমো করবে। চলো খাইয়ে দিই। খাওয়া দাওয়ার পরে এই যে ঘুমিয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়েছে। এরপর আবার যদি না ওঠে তো তুলেই খাওয়াতে হবে। তো আমিও চান টান করে নিয়েছিলাম, আর এখন ওর যেসব জামা বা কাঁথা, কাপড়ের টুকরো যেসব ধোয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে। এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আবার তো সারা দিন সারা রাতে ভিজোবে, কতগুলো করে যে ভিজোচ্ছে তার ঠিক নেই। এখন তো বাচ্চাও তো এইসব করবেই। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন।